আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। সকাল থেকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আছি তো আমি, আর আছো তোমরা দেখার জন্য। তো কাকিমাকে যারা ভালোবাসো তাদের জন্য এই ব্লগটা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি দেখে নিচ্ছি ফ্রিজে কি কি মাছ আছে। তো সেই মাছটা আমি রান্না করবো বলে নিয়ে চলে এসেছি। এর মধ্যে তোমাদের কাকু আবার জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে নিয়েছে। সকাল সকাল আজকে বেরিয়েছিল, আমি ঘুম থেকে উঠে দেখছি কাকু নেই। তো দেখতে পাচ্ছি যে মাছ নিয়ে এসছে ব্যাগে করে। এরকম মাছ কিন্তু এই প্রথম, মানে অনেকটা বছর পরই আনলো। কারণ আমি তো মাছ কাটার সময় পাই না, আর মাছ কাটতে পারি না। পারি না বলা ভুল কথা, পারি, কিন্তু মাছ কাটা হয়ে ওঠে না। তো তোমাদের কাকু প্রায় দিনই মাছ কাটা মাছ নিয়ে আসে, তো আমি সেই মাছই রান্না করি। আজকে আমাকে মাছ কাটতে হবে। তো চলো, আমি এদিকে টিফিনটাও নিয়ে এসছে কাকু। আজকে আমার টিফিন করতে হয়নি, বাইরে থেকে রাধাবল্লভী নিয়ে এসছে। আর রিমি খেতে খুব ভালোবাসে, তো দেখতে পাচ্ছ রাধাবল্লভী নিয়ে নিয়েছি। এখন তোমাদের কাকুকে খেতে দেবো, দিয়ে আমি রিমিকে ডাকতে যাব। রিমি ওপরে ঘুমোচ্ছে, তো আমি ডেকে নিয়ে এসে, রিমি আবার রাধাবল্লভী খেতে খুব ভালোবাসে। তো চলো, এখন আমি রাধাবল্লভীটাকে রেখে আমি রিমিকে ডাকতে যাই। তার সাথে কিন্তু দিয়েছে কষা কষা আলুর দম। হেভি বানায় কিন্তু আমাদের এখানে রাধাবল্লভীটা। তো যাই, চলো রিমিকে ডেকে নিয়ে আসি, গরম গরম রিমি খেয়ে নিক। তো চলো, হাঁপিয়ে গেছি উপরে উঠতে উঠতে। তো এবার রিমিকে ডাকি। ওর ঘরে দেখতে পাচ্ছ কি অন্ধকার, অন্ধকার করে ঘুমায়। আর যদিও দু বোনে ঘুমাচ্ছে, তাই জন্যই অন্ধকার করে নিয়েছে, নাহলে ও একা ঘুমালে লাইট জ্বালিয়েই ঘুমায়। তো চলো, বোন তো উঠে গেছে, মানে আমার ননদের মেয়ে উঠে গেছে, ও বাড়ি যাবে। আর এবার রিমিকে ডাকি। রিমি রাধাবল্লভী শুনলে কিন্তু উঠে পড়বো। রিমি, বাবা রাধাবল্লভী এনেছে, খাবি চ, গরম গরম চ। সেদিনকে যে খেয়েছিলিস, ভালো খেয়েছিলিস, এনেছে বাবা, তাড়াতাড়ি চ। ঠান্ডা গেলে ভালো লাগবে না, খেয়ে এসে শো। হ্যাঁ চয়, কিরা তুই উঠেছিস? হ্যাঁ আয়, কিন্তু ও খাচ্ছে, খেয়ে নে, খেয়ে তারপরে ইয়ে কর। চলে আয়, চলে গেলাম, আয় নিচে আয়। তো রিমিকে ডেকে চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো এবার আগে যাই একটু ওই ঘর থেকে ঘুরে আসি, কারণ ওই ঘরে সব কালকে বোনের বাড়ি থেকে চলে এসছে। আমার বড়দি, বড়দির মেয়ে, মেজদির মেয়ে, মেজদি সব চলে এসছে। তার আগের দিন তো তোমাদের দেখিয়েছি, আমি মাকে আর রিমিকে নিয়ে চলে এসেছি। তো এখন ওরা এসছে, ওদের সাথে একটু দেখা করে আসি চলো। তারপরে আমি টিফিন ওদেরকে দেবো খেতে। দিয়ে রিমিকে তো ডেকে এসেছি, রিমি নিচে আস্তে আস্তে আমি ওদের সাথে ঘুরে চলে আসবো। তো দেখতে পাচ্ছ, মানে ওরা চমকে গেছে, আমি ক্যামেরা নিয়ে ঢুকছি তো ওরা না ভয় পেয়ে গেছে। সবে ঘুম থেকে উঠলো, তো চলো দেখাচ্ছি। এটা আমাদের বড় মেয়ে, আর এটা আমাদের সেজো মেয়ে, এই মেজো মেয়ে। আর এটা আমাদের বড় দিদি। কি অবস্থা চিন্তা কর, দেখ পাগলের মতো সবাই এখন বিছানা তোলে নি, দেখো উঠেছে। বদ দিদি, বদ দিদি, এটাও বদ দিদি, সবার বদ দিদি, এটা সবার বদ দিদি। হ্যাঁ, ওই জানলা খোলা না, আলোটা ওদিক দিয়ে ভালো প্রকাশ হচ্ছে না, জানলাটা এসে যাচ্ছে। দেখে নাও, সবাই এখন কাজে ব্যস্ত। তুই কোথায় যাবি? বড় দায়িত্বপূর্ণ কাজ করে, দায়িত্ব হয়ে গেছে এখন বড় দিদির, বড় দায়িত্ব। তাহলে আমার মামাকে একটু দেখাই। আলু, এই যে আমার মামা অসুস্থ, খুব অসুস্থ। কি বাবা, ওকে নাম লেখাতে বললাম তো, লিখালো নাকি? শোন, তাহলে তো মানতেই যাচ্ছে, মানতে দিও তো। মানতে যাবে না, আমি তো কচু দাদারে দিয়ে আলু পেঁয়াজ সব আনাজ করালাম, তাহলে মানতে যাবে না। তো আমি চলে এসেছি ওই ঘর থেকে, এসে দেখছি রিমি বসে আছে টিফিন খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে রিমিকে আবার টিফিনটা দিলাম। এদিকে ননদের মেয়ে টিফিন না খেয়েই চলে গেল বাড়িতে, আর ওর সাথে দেখাও হলো না আমার। যাই হোক, এবার দেখো রিমিকে কীরকম রাগিয়ে দেবো। তো দেখতে থাকো, রিমি খেতে খেতে হঠাৎ কেন মায়ের উপরে এত রেগে গেল, দেখে নাও। রিমি কি ঝিমিয়ে ঝিমিয়ে খায় বাবা। ভালো লাগছে না? তুই তো এটা খাস, সেই জন্য বাবা নিয়ে এসছে পঞ্চাননের রাধাবল্লভী। মানে ব্যথা তো করবেই বাবা, এটা সারা জীবনের ক্ষত করে রেখে দিয়েছো। এটা তো সারা জীবনের ব্যথা, যতদিন বাঁচবে এই ব্যথাই যন্ত্রণা। তো একটা ভালো জিনিস খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ আমি বুঝেছি, এটা বুঝেছি।
কোমরেও দেখেছো তো মাঝে সাথে কিরকম ব্যথা হয়, ওটা হবেই। ওটা হচ্ছে এমন একটা একটা ভালো জিনিস, আমাদের সুস্থ জিনিস, সেটাকে তুমি খণ্ড করেছো, সেটা সারা জন্য বইতে হবে না। এইটাই তো তুমি বইবা আর মনে করবা যে আর এই জীবনে করবো না এরকম কাজ, কষ্ট পাবা আর ভাববা। একটা প্লেন জায়গাকে নিজে নিজে কেটেছো। আমি স্কুটিটা দিয়ে দেবো তো, স্কুটি রাখবো না, ওই স্কুটি রাখবো না। ঝগড়া করছে, দেখো দেখো, ও রাখবে। দেখেছো ক্যাপচার হয়ে গেছে কিন্তু ঝগড়ার মুখটা। চলো খেয়ে নিক। দেখলে তো কিভাবে রেগে গেল, স্কুটিটা দিয়ে দেবো বলেছি তার জন্য, বলছে আমার বাবা টাকা দিচ্ছে, আমার বাবা টাকা দেবে, আমার আমার স্কুটি থাকবে, তুমি বেচার কে? বুঝতে পেরেছো? ওর বাবা যেহেতু বলেছে এমআইটা ওর বাবাই দিয়ে দেবে এবার থেকে, তাই জন্য ওর এত জোর, আমার বাবা বলেছে টাকা দেবে। যাক, মেয়ের স্কুটি আমি তো আর টানতে পারছি না, তাই ওর বাবা দেবে। এবার ওর বাবা দায়িত্ব নিয়ে নিয়েছে যে মেয়ের স্কুটির টাকা আমি শোধ করব। তার জন্য স্কুটিটা আমি জানি থাকবে, কিন্তু ওকে রাগিয়ে দেওয়ার জন্য স্কুটিটা বলেছে আমি দিয়ে দেবো। তা প্রচণ্ড পরিমাণে আমার উপর রেগে গেছে, সেটা তো তোমরা দেখলে। আর ওকে খেতে দিয়ে ওর খাওয়া হয়ে গেল, ওপরে চলে গেল, আমি চলে আসলাম মাছ কাটতে। এদিকে আমি মাছ কাটছি, এই মাছ কিন্তু আমি অনেক বছর পরে এরমভাবে কাটছি। আমাকে কিন্তু এরম মাছ কাটা তোমরা কোনো দিন দেখোনি, কারণ তোমাদের কাকু কাটা মাছই নিয়ে আসে, শুধু ধুই হয়ে যায়। কিন্তু এরমভাবে আঁশ ছাড়িয়ে কাটা আমি কিন্তু অনেক বছর পরে কাটলাম, আমি নিজেও বুঝতে পারছি। তা যাই হোক, মাছ ফাছ কেটে চলে আসলাম, আর আমার দিদি আমাকে পুরো ভিজিয়ে দিল। মানে ও কাটছিল, আমি পাশে বসে মাছ কাটছিলাম। তো যাই হোক, ও কি করলো, এমনভাবে জামা কাপড় কাচলো, আমি পুরো ভিজে চান করে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি আবার নাইটি ছেড়ে এই যে চিংড়ি মাছ কাটতে গিয়ে হাত, মানে চিংড়ি মাছের যে হুলটা সেটা ঢুকে গিয়ে হাত থেকে রক্ত বেরিয়ে গেল। তাও ও চিংড়ি মাছ ছাড়াতে হবে, আমাকে বলে গেছে চিংড়ি মাছের তরকারি করবে, না চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে যাবে, অনেক দিন তো রান্না বান্না হয়নি, বোনের বাড়ি এই সেই করে কাটালাম। যাই হোক, এখন তো রান্না করতে হবে, তার জন্য এখন চিংড়ি মাছগুলো কেটে নিলাম। তো চলো জ্যান্ত মাছগুলো ভেজে নিই আগে, ভেজে নিয়ে মাছের ঝোলটা করব। আর টাটকা মাছের ঝোল খেতে কিন্তু ব্যাপক লাগে, তার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তো টেস্টটা কিন্তু আলাদাই হয়। তো চলো আমি ভাত বসিয়ে নিয়েছি, এর মধ্যেই কিন্তু চলে এসছে একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম। তো দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু শাড়িটা কিন্তু ব্যাপক, আমার জন্য আমি নিজেই অর্ডার করেছি। এইবার যে কটা শাড়ি বা ড্রেস রিমির বা তোমাদের কাকুর অর্ডার করেছি, আমি কিন্তু সব ম্যাচ করে করেছি, কারণ পুজোতে এবার তিনজনই আমরা ম্যাচ করে পরবো। সত্যি কথা, ম্যাচ করে পরলে এত সুন্দর লাগে যখন একসাথে বেরোই। তার জন্য আমি ভাবলাম যে কটা ড্রেস কিনবো, আমি যে কটা ড্রেস কিনে দেবো ওদেরকে সব ম্যাচ করে করে, তাই যে কটা ড্রেস কিনেছি সব ম্যাচ করেই কিনেছি। কিন্তু এখন তোমাদের দেখাবো না, সব দেখাবো পুজোর সময়। তো চলো, এখন আরও কেনাকাটি অনেক অনেক বাকি আছে, সবটাই তোমাদের শেয়ার করবো। ততক্ষণের জন্য আজকের মতন এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।